জানলায় গান আছে। আর এখানে কি কাকে দেখা যাচ্ছে? এখানে এটা কে? বাদল মামা। ই বাবা, ও নিজেকেই দেখে বলছে এটা বাদল মামা। এটা তো খুব দেখে না। এই দেখো, আমি কুটুলকে বলি তুই মাংকি দেখতে দেখতে তোকে এখন মাংকির মতনই লাগে। এটা তো ফুটু সোনা। আর এইটা কে? এইটা কে? এটা কে? এটা বলো, বলো কি বলো? কি বলবো না। বলো তাহলে গুড মর্নিং বলো। বলবো না। খালি বলবো না বলবো না বলবো না। ছাড়ছে না, ছাড়ছে না। কে ছাড়ছে না? তুই ছাড়ছে না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন সকাল 10টা বাজছে। কুট্টুস এখনো উঠে নিচে আসেনি, উঠেছে উপরেই আছে। সৌম্য কালকে অফিস থেকে এসেছে, কালকে রাত্রে এসেছে। আজকে আমাদের কলকাতা ফিরতে হবে, সোমবার থেকে আবার কুট্টুসের স্কুল। মা বলছিল আজকে 3টা থেকে কালকে যেতে হবে, না না আজকেই চলে যাব। মা ভালোই আছে, শুধু হাতটা প্লাস্টার হয়ে আর কি। রান্না যে করে দিদি এসেছে, রান্না করছে। চলো ব্লগটাকে স্টার্ট করছি। চেক না বলছে তোমার সাহস আছে বাবা, গ্যাসের হয়ে গেছে ঘুগনি দিয়ে। হ্যাঁ ওই তো ঘুগনি তো বাবা দিবি ইনজেকশন। হ্যাঁ দিয়ে দাও, গরম আছে দিয়ে দাও। হ্যালো, ও টাকা দিতে গেছে, টাকা দিয়ে দাও। তুমি কি এগুলো ঘুগনিতে দেওয়ার জন্য কাটছো? এই কড়াতেই ভাপিয়ে দাও। আচ্ছা আলু দুটো কেটে নেবে। কি কেমিক্যাল করবে? কেমিক্যাল কিলমিকির করো। হ্যাঁ কিলমিকির করো, তবে করো কিলমিকির বলো। হ্যাঁ পারবে, এই এই আঙুলটা দিয়ে করো কিলমিকির করো। চুলটা এরকম হয়ে আছে কেন? আমি মুড়ির মধ্যে আবার ঘুগনি, তার মধ্যে শসা, পেঁয়াজ, একটু ঝুড়ি ভাজা নিয়েছি। আর এখানে মিষ্টি আছে। স্টেশনে বিক্রি হয় ঘুগনি মুড়ি। এরাও ঘুগনি খাচ্ছে সব। এবুটুস কেমন খেতে? ভালো। সোনাই কেমন খেতে? ব্যাস হয়ে গেছে, আর বেশি খেও না, পেটু ব্যথা হবে। লোটে মাছ, এখন আমাদের হবে লোটে মাছ, যেটা আমি করব। বৌমনির দিকে সব জোগাড় করে দিয়েছে, পেঁয়াজ টেয়াজ কেটে। বাবা আজকে অনেকটাই লোটে মাছ নিয়ে এসেছে। আমরা সবাই লোটে মাছটা খেতে খুব পছন্দ করি। লোটে মাছের ঝুড়ি যেটা একমাত্র সৌমই খায় না কলকাতায়, তাই আমি কমই করি। ও আনে মাঝে মাঝে বাজার থেকে। আমি বলি যে আনতে হবে না, আমার একার জন্য সবসময় করতে ভালো লাগে না। বাবা অনেকটাই নিয়ে এসেছে, মা বলল পুরোটাই কর, তুই একটু নিয়ে যাস, রাতে বাড়িতে গিয়ে খাবি। তাই পুরো মাছটাই করছি। আমাদের স্নান টান হয়ে গেছে। মা যেহেতু এখন নিজে নিজে চুল টুল আঁচড়াতে পারে না, তাই মাকে একটু চুলটা আঁচড়ে দিচ্ছিলাম। আমি না থাকলে বৌমনি করে দেয়, তো যেহেতু আজকে আমি আছি তাই মাকে বললাম দাও আমি তোমার চুল আঁচড়ে বেঁধে দিই। মায়ের আজকে আবার একটা চেক আপ আছে, লাঞ্চ করে তারপরে ওই 3টে নাগাদ দাদা মাকে নিয়ে যাবে। তো মা ফিরে এলে তারপরে আমরা বেরোবো। চাটনি দেবো তোমায়? তুলে নিয়ে এখানে আছে। দেখো ঝাল টাল কেমন হয়েছে। কি করছিস? এই লোটা মাছটা। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। মা এখন দাদার সাথে যাচ্ছে চেক আপ করাতে। মাকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে দিলাম। যেহেতু হাতে হয়েছে তাই শাড়ি ব্লাউজ পরতে মায়ের বেশ প্রবলেম হচ্ছে। 4টে বাজে আমরা রেডি হয়ে গেছি, মা এখনো আসেনি। মায়ের আজকে চেক আপ আছে, ওই জন্য মা ওই 3:30 নাগাদ গেছে।
তো ফোন করলো, মা বললো হয়ে গেছে আসছি। দাদুন কম্পিউটারে আছে। মামা আমাদের 4:40-এর ট্রেন। ওটার ওপর দিয়ে এক্সরে করে, ওপর দিয়েই এক্সরে হয়। না ট্যাক্সি আসবে না, চল বলছে ট্যাক্সি আসবে। হ্যাঁ এই যে মামাকে না প্রেসক্রিপশন ঠিক করে রাখো, ওখানেই ছিল। আর কিছু ব্যাগ আছে? আর কিছু ব্যাগ নেই তো? না থাকলে পাবেন। কে ওরা বলছে, ওরা বলবে তো যে ফেলে গেছে। হ্যাঁ পরে বসিয়ে দাও। ননি টাটা, সাবধানে যাবে। হ্যাঁ হাত দেবে না, কোনো কিছু টিপবে না, একদম ভালো করে হাত দেবে না কিছুতে। এক মাস পরে আসবেন। ওই যে প্লাস্টারটা কবে কাটবে? হ্যাঁ প্লাস্টার আসছে দেখে জগৎটা এই ডান দিকে। হ্যাঁ আজকে শাহরুখের লোকালটা অনেকটাই লেট। আমরা ট্রেনে উঠলাম, এইমাত্র ট্রেন এলো, 4:45 মতো বাজে। আর কুটকুসের বই ফেলে এসেছিলাম, কুটকুসের একটাই বই এবারে নিয়ে এসেছিলাম, আর সেটা ভুল করে বাড়িতে ফেলে এসেছিলাম। দাদা আবার বাইক নিয়ে এসে আবার দিয়ে গেল। কোথায় যাচ্ছিস বাবা? কলকাতা। কলকাতা গিয়ে কি করবে? হ্যাঁ বলছে লিখবো না। আমি বলেছি কলকাতা গিয়ে কিন্তু লিখতে হবে, দুদিন লেখা হয়নি, তাই বলছে লিখবো না। তোমাকে নতুন নতুন পেন আর পেন্সিল কিনে দেবো। চলো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আবার 1 থেকে 2 মাসের অপেক্ষা। প্রত্যেক বাড়ি থেকে ফেরার সময় মনটা খারাপ লাগে, কিন্তু এবারে জানি না কেন মনটা একটু বেশিই খারাপ লাগছিল। হয়তো মাকে এভাবে দেখে এলাম তাই। আগে একটু মন খারাপ হলেই আমি বাড়ি চলে আসতাম, অনেক সময় সৌম্য আসতে পারতো না, আমি একাই চলে আসতাম। কিন্তু এখন আর সেটা পসিবল হয় না কুট্টুসকে নিয়ে। সাথে লাগেজ থাকে, কুট্টুস থাকে, আমার একা একটু প্রবলেমই হয়, হুট করে ঠিক করে আসতে পারি না। দেখো আমরা হাওড়া পৌঁছে গেছি। সৌম্য বলছিল যে যাত্রী সাথীতে যাবে, তো দেখলাম যাত্রী সাথীতে অনেক লাইন দিতে হবে, অনেকটা টাইম লাগবে, তাই বললাম যে চলো এসি বাস আছে, আমরা চলে যাই। এখন রাত 8টা বাজছে, আমরা 7:30টায় বাড়ি পৌঁছে গেছি। তো আজকে অনেকটা লেট হলো, বাড়ি থেকে বেরিয়েছি 4টেই। আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, 4:40-এর ট্রেন, কিন্তু আমরা 4টের পরেই বেরিয়ে গেছি। স্টেশনে আসার পরে জানতে পারলাম ট্রেন প্রায় 20 মিনিট লেট আছে। তো ট্রেন ছাড়লো ওই 5:10, বাড়ি এসে পৌঁছালাম আমরা 7:30। আরও লেট হতো, রিক্সা করে চলে এসেছি, অটোর জন্য দাঁড়ায়নি, তাই একটু তাড়াতাড়ি এলাম। কুট্টুস ঘুমিয়ে গেছিলো বাসে, যেহেতু দুপুরবেলা ঘুমোয়নি। মাথাটা বেশ ধরেছে, চলো আগে একটু চা খেয়ে নিই, তারপর ডিনার বানাবো। এখানে কুট্টুস ও খেলনা নিয়ে ব্যস্ত আছে, সেই সুযোগে আমি রান্নাটা সেরে ফেলবো। চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।